কবরে শুয়ে আছে গো আল্লাহ, কার মা যেন কবরে শুয়ে আছে আল্লাহ, ওই কবরের পাশে দাঁড়ায় সন্তানেরা রে বেশি বেশি দোয়া করবি। কারণ নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল আজের সব পাইতে চাও? নবী বললেন, বলা পরে সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বানা চায়? আমার নবী কয় সাহাবীরা রে তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জীবিত আছে রে সাহাবীরা তোমরা বেশি বেশি করে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা কবুল আজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী দেখে সাহাবীদের চোখে পানি। আমার নবী ডাকতে বলে সাহাবীরা তোমরা কেন কান্দাও? নবী বলেন, বলা পর সাহাবীরা বলে নবী গো এই আমলটা যদি কিছুদিন আগে পাইতাম আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই রে, বাবা মারে হারা ফেলেছি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমাদের মা বাবা কেউ নাই। আমার নবী কয় সাহাবীরা রে তোদেরই বুঝি বাবা মা নাই? আমি নবী এত বড় এতিম, আমি নবীর মা দুনিয়ার মধ্যে নাই, বাবাও নাই। আরে সাহাবীরা রে তোরাই শুধু এতিম নয়, আমি নবী এতিম। আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবীর চোখে পানি, আমার হাবিবের চোখে পানি পড়ে রে, যা যা আমার নবীর জানায় যাদের আব্বা নাই যাদের মা নাই তারা যেন কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো সন্ধ্যা সকাল আর রাত্তার দিন নাই। কবরে শুরু আছে কিয়ামত পর্যন্ত শেষ রে বান্দা। ওই কবর থেকে হায় বিজমন হায় নাপাসের পানি, কবরের মধ্যে জাহান্নাম থেকে হায় নেপাসের পানি, সব বিশ্বগুলো কবরের পর্যন্ত আসবে। তোর কবরে আযাব শুরু হয়ে গেল রে মুসলমান। যখন দেখবে আমলটা ভালো জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে। ওই জান্নাত থেকে মুসলমান কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জান্নাতের নিয়ামত গুলো বক্ষণ করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই কবরের বাইরে নবীর সাহাবীরা পর্যন্ত চোখের পানি ছেড়ে কেঁদেছে। একটা কথা বললে আপনি বুঝতে পারবেন মুসলমান। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা একটু মনোযোগ দিয়া শোনেন রে মুসলমান। উনি কি করলেন, হঠাৎ একদিন বীর সৈনিক মুসলমান রাসূলের কদমের মধ্যে যায়, যুদ্ধের ময়দান থেকে বেরে এক বালকের সঙ্গে ধাক্কা লাগিয়া, এই ধাক্কা লাগিয়া বালকের হাতে ছিল তেলের বোতল, এটা জমিনের মধ্যে পড়ে গেল। বালক ডাকতে বলে বীর আমার তেলটা তুলে দাও, মাটি থেকে তুলে দাও। ডাকতে বলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে বালক রে তুমি কি আমার চেনো না? আমি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে আমি যে পথে যাই শয়তান পর্যন্ত যাইতে ভয় পায়, দুনিয়ার মানুষ মক্কা মদিনার মানুষগুলো আমারে ভয় পায়। তুমি বালক আমার চোখে চোখ রেখে কথা বলো। বালক ডাকতে বলে আলী শোনো, তুমি বীর হও আর যাই হও, আমার মা জননী আমার আমানত দিছে আমার হাতের মধ্যে তেলখানা, এই তেলটা তুমি তাড়াতাড়ি উঠায় দাও, নাই তোমার সারণ নাই, ছাড়তে পারবো না। জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন গো? এই মাটিটা হাতের মধ্যে নিয়ে একটা চাকন মারলেন, তেলটা সব ছেড়ে দিছে জমিনের মধ্যে। বালকটা তেল পায়া বলে আলী রে তোমার সালাম, আমি আমার মার আমানত মার কাছে পৌঁছায় দিতে পারবো, দিয়েছো তুমি আমাকে তেল। এই তেল নিয়ে নাচতে নাচতে রওনা দিছে বালকটা। পিছন থেকে মাটি আওয়াজ দেয় আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকায় দেখে কোনো আওয়াজ শোনা যায়, কোনো মানুষ নাই। দ্বিতীয়বার ডাক দেয় আলী।
পিছন দিকে তাকায় দেখে কোনো মানুষ নাই, ডাক শোনা যায়। তৃতীয়বার ডাক দিলেন, আলী। হযরত আলী ডাকতে বলে, কে রে তুমি, কে আমাকে ডাকো? বলে, আমি কোনো মানব নয়, আমি কোনো দানব নয়। আলী রে, আমি হইলাম জমিনের মাটি। এর মাটি ডাকতে বলে, আলী তুমি বীর, মক্কা মদিনার শ্রেষ্ঠ বীর, বীর আলী। আজকে তুমি আমার যেমন চাপ দিয়া আমার পিঠের হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেছ, মনে রেখো গো আলী, আর বেশি দিন নয়, আমার ভিতরে তোমার আশা লাগবে, আমার ভিতরে আসবে রে আলী। সেদিন আমিও জেনে রেখো, তোমার আগে জানায় দিলাম, আমিও তোমার হাড্ডিগুলো এইভাবে চাপতে ভাঙবো। হযরত আলী চিৎকার মেরে কান্দে, আল্লাহ বাবু, এ রব্বে কারীম, রব্বে কারীম রে, আমি কি করব? ও রব্বে কারীম, কান্না শুরু করে দিলেন। হযরত আলী কাঁদতে কাঁদতে বাড়ি গেলেন। হঠাৎ মুসলমান ওই বছরে ঈদের জামাত হলো। ঈদের জামাত শেষ করিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, নবীজির সাহাবীরা হলো মুসল্লি। হযরত আলী সালাম ফিরে বাড়ি চলে আসলেন। এসে কান্দে নবীজি ডাকতে বলেন, আমার সব সাহাবী নামাজের ময়দানে, আমার আলী সালাম ফিরে কেন দৌড়ায়া গেল? নবীজি সালাম ফিরে নামাজ শেষ করে আলীর ঘরে আসলেন। এসে দেখে আলী ফুপায় ফুপায় কান্দে। নবী ডাকতে বলে, আলী রে, তুমি কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রমজানের শেষ দিন, আজকে মুসলমান ঈদুল ফিতরের নামাজ, সব মানুষ ক্ষমা পাইল, সব মানুষ মাপ পাইল, আমি ভয়ে কাঁদতেছি। আল্লাহ আমারে ওই কবরে আমার মাটি কি আমার কি সঙ্গে কি ব্যবহার করবে? আমার নবী কালী রে, তুমি কি জানো না, তোমার হাবিব তো 10 জন সাহাবীর ঘোষণা দুনিয়ার মধ্যে দিয়ে দিছে, তার মধ্যে তুমি 4 নম্বর রে আলী। হযরত আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। এই আলী, 4 জন সাহাবী, আমি তো 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছি যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট আমি তাদের দিয়েছি, তুমি কেন কান্দো? বলে, হুজুর, আমি সেজন্য কান্দি না, আমার সঙ্গে এই ব্যবহার হয়েছে, এই ঘটনা আছে। আমার নবী কালী রে, তুমি কি শুনাইলা? হযরত আলী বলে, নবী গো, আমার বড্ড ভয় হয় রে, আমার বড্ড ভয় হয়। ওই কবরের যেদিন আমার শোয়া দিবে, ওই কবরের ভিতরে মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে? হযরত আলী এসপি পায়া পুপে কাঁদতে লাগলো। শুনতে পায় আমার নবীর ডাক দেখায়, মাটি আওয়াজ এসে বলে, নবী গো, এই একটা বছর আলী চোখের পানিগুলো মুছতে পারে নাই, শুধু কেঁদেছে। আল্লাহ, আমরা জমিন সহ্য করতে পারি নাই, জমিনের কান্না, হযরত আলীর কান্না। হযরত আলীর ওই ভুল ত্রুটি ক্ষমা করে দেয়া হয়েছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এই মাটির মধ্যে আমাকে আপনাকে যেতে হবে, এই মাটি কিন্তু ছাড়বে না। সুদ খাওয়ার ঘুষ খাও, জমিনের মধ্যে চলো। আর মাটি কয়, ঘুষ কর আমার মধ্যে আয়, সুদ করে আমার মধ্যে আয়, এ হারাম করে আমার মধ্যে আয়, তোরে সাইজ করবো। তুই 50 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া কত অন্যায় করিস, কত জুলুম করিস, ঘুষ খর সুদ কর, আয় আমার মধ্যে আয়, তোরে সাইজ করে সারা বছরে। বলেন ঠিক কিনা? ও যুবক, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও রে মন? কত মানুষকে ঠকাইলা, কত মানুষের কষ্ট দিলা, ক্ষমতা পাইয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করলাম। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দা শোন, দিলের কান্ডা লাগা শোন। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা আমি রাখবো না, পৃথিবীর মধ্যে যা কিছু আছে গো
সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। ও মুসলমান, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য পরের সম্পদ লুণ্ঠন করো, কার জন্য মানুষের মাথায় বাড়ি মারো, কার জন্য বাবাকে হত্যা করো, কার জন্য তুমি মাকে হত্যা করো, কার জন্য একটা মানুষকে ধরে তুমি মেরে দাও, কার জন্য সন্ত্রাসী করো, কার জন্য দুনিয়ার মধ্যে এত বাটপারি করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আর সম্পদ গড়ে ফেললাম, বাড়ি করছো, গাড়ি করছো, দুনিয়ার সম্পদের পাহাড় বানাইছো। এই দুনিয়ার সম্পদগুলো তোমার ছেলে মেয়ে হট্টগোল করবে, এই সমাজ তোমার হট্টগোল করে ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার বাপের ভাগটা কেউ নিবে না। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আজকে যাদের জন্য তুমি অফিসে বইয়া ঘুষ খাও, ছেলে মেয়ের জন্য সুখে রাখার জন্য, বিবিরে সুখে রাখার জন্য, খোদার কসম করে বলি, একটা পাপের ভাগ তোমার বিবি নেবে না, একটা পাপের ভাগ তোমার ছেলে নিবে না, একটা পাপের ভাগ তোমার ভাই নিবে না, বন্ধু নিবে না। শুধু শুধু কিসের জন্য তুমি সুদ খাও, কিসের জন্য তুমি ঘুষ খাও, কিসের জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা? আল্লাহ কয়, বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। আর এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুরা ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে সেদিন থাকবো আমার নবীজি, আমার প্রিয় নবীর ভালোবাসা নিয়া। একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল হলো, তারপরে আবার মৃত্যু, আবার জিন্দা হলো। জিন্দা হইয়া জান্নাতের মধ্যে আছে। রব্বুল আলামিন ডাকতে বলে, আল্লাহর নবী, ও ইদ্রিস, তুমি জান্নাতের মধ্যে কেমন আছো একটু বলো। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বে কারীম, আপনার জান্নাতের বিবরণ আমি কি দেব? এই জান্নাতের নিয়ামতের বিবরণ আমি কি দেব গো আল্লাহ? এই জান্নাতে অফুরন্ত রহমত। আমার নবীজি ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বুল আলামিন, তোমার জান্নাত পায়া যত খুশি হয়েছে, তত একটা কষ্ট ভিতরে আছে। তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। জোরে বলো আল্লাহু আকবার।